নমস্কার বন্ধুরা, রান্নার পরিভাষা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি আলু মাখা বা আলুর ভর্তা, আর সঙ্গে থাকছে আলুর পকোড়া। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 4 পিস আলু নিয়েছি। প্রেসার কুকারে আলুটাকে সিদ্ধ করে ঠান্ডা করে আমি আলুর খোসাটা ছাড়িয়ে রেখেছি। আলুর পকোড়া বানানোর জন্য আমি একটা ব্যাটার বানাবো। চলুন ব্যাটারটা আগে বানিয়ে রাখি। এখানে আমি ব্যাটারটা বানানোর জন্য 4 চামচ নিয়েছি বেসন, পরিমাণ মতো দিলাম নুন, সামান্য অল্প একটু দিলাম লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য একটু দিলাম চিনি। আপনারা এখানে খাবার সোডা ব্যবহার করতে পারেন। আর হাফ ইঞ্চি আদা, 2 কোয়া রসুন থেতো করা। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে, হালকা উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা মাখবো। একটি কাঁটা চামচের সাহায্যে আমি ব্যাটারটা মেখে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, যাতে পকোড়াগুলোর গায়ে বেসনটা লাগে সেরকম করে মাখাটা করব। ব্যাটারটা মাখা হয়ে গেছে, রেখে দিলাম। আলু ভর্তা করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি 2-4 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিলাম। 4টে শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে নেব। আলু ভর্তাতে আপনারা যেরকম ঝাল খাবেন, লঙ্কার পরিমাণটা আপনারা সেরকম দেবেন। লঙ্কা ভাজাটা এবার উঠিয়ে নেব। এবারে এই তেলে আমি দিয়ে দিলাম হাফ চামচ 5 ফোড়ন, চার কোয়া রসুন ছোট টুকরো করে কেটে রাখা, আর একটা গোটা পেঁয়াজ কুচোনো, ঝিরিঝিরি করে কুচোনো পেঁয়াজ। এবার সবগুলোকে একটু আমি ভেজে নেব। একটু লাল লাল করে ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচোনো। ধনেপাতাটা দিয়ে বেশি ভাজবো না, অল্প একটু ভেজে এবার এটা আমি উঠিয়ে নেব। এটাকে আমি উঠিয়ে ঠান্ডা করতে দেব। এবার আমি আলু ভর্তা বানানোর জন্য আমি 2 পিস আলু নিয়েছি। শুকনো লঙ্কাটা আমি একটু নুন দিয়ে আগে মেখে নেব। লঙ্কাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার প্রথমে আমি একটু কাঁটা চামচ দিয়ে আলুটাকে মাখবো। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এবারে আমি বেশ খানিকটা দিলাম
কাঁচা সর্ষের তেল, ভেজে রাখা 5 ফোড়ন, পেঁয়াজ রসুন ভাজাটা আমি দিয়ে এবারে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নেব। এই আলু মাখা বা আলুর ভর্তাটা পান্তার সাথে কিংবা দুপুরে গরম ভাত ডালের সাথে খুব দারুণ লাগবে খেতে। আলু ভর্তা মাখাটা আমার রেডি। এটাকে এবার আমি রেখে দিয়ে এবার আলুর পকোড়াটা রেডি করে নেব। আলুর পকোড়াটা বানানোর জন্য আমি 2 পিস আলু নিয়েছি। এটাকে একটু কাঁটা চামচের সাহায্যে একটু আগে মেখে নেব। খুব ভালো করে এটাকে মাখবো, ভিতরে যেন কোনো শক্ত শক্ত না থাকে। এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হাফটা কেটে রাখা কুচনো পেঁয়াজ আর কুচনো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যেরকম খাবেন সেরকম পরিমাণ মতো দেবেন। আর বেশ কিছুটা দিলাম আমি ধনেপাতা কুচনো। এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এটাও আর একরকম আলু ভর্তারই মতো হয়েছে। এটাকে একটু কাঁচা সর্ষের তেল দিলে আলু ভর্তার মতোই খাওয়া যাবে। এবারে এই আলুটাকে আমি এরকম বলের মতো করে পকোড়ার আকারে করে নেব। বল বল করে পকোড়ার আকারে করে নেব। এই আমি কয়েকটা করে দেখিয়ে দিলাম। এরকম ছোট ছোট বল বল করে নেব পকোড়ার আকারে। সবগুলো গোল গোল বল বল করে নিয়েছি আমি। এবারে আমি ফোড়নের কড়াইয়ের মধ্যেই তেল চাপিয়ে দিলাম। অল্প তেল গরম হয়েছে। এবারে একটু হাতায় করে আমি তেল তুলে এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে বেসনটা ভালো করে ফেটিয়ে নেব। এবারে আলুর বলগুলো আমি একে একে বেসনের উপরে দিয়ে দেব। যে কটা একসাথে ধরবে দিয়ে দেব। এবারে ভালো করে আমি বেসনের মধ্যে আলুর বলগুলোকে মেখে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ব্যাটারটার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব আলুর বলগুলো। এবার আমি পকোড়াগুলোকে আস্তে আস্তে কড়াতে ছেড়ে মিডিয়াম আঁচে দেব। গ্যাসের আগুনটা মিডিয়াম রেখে আমি উল্টে উল্টে ভেজে নেব একটু লাল লাল করে। এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে ছাড়িয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এরকম লাল লাল পকোড়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিলাম। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আলুর পকোড়াটা। দেখুন বন্ধুরা এখানে আজকের আমার দুটো রেসিপি রেডি। আলুর মাখা বা আলুর ভর্তা, সঙ্গে আলুর পকোড়া। এই আলুর পকোড়াটা ডাল ভাতের সাথে ভালো লাগবে কিংবা মুড়ির সাথে খুব ভালো লাগে বা স্ন্যাক্স হিসেবে খেলেও খুব ভালো লাগে চায়ের সাথে। আজকের আমার
আলুর ভর্তা আর আলুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের আমার এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপিতে।